সজলদা, যেখানে এই হিন্দুদের নিয়ে এখানে মিছিল চলছে, সেখানে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল নিয়ে একেবারে চিন্তা প্রকাশ করছেন। তিনি বলছেন এই যার ধর্ম পালন করছে, যে যার ধর্ম পালন করছে, এবং বাংলাদেশের ভিসা ক্যান্সেল নিয়ে বাংলাদেশের রোগীদের একেবারে মাথায় হাত পড়ে গেছে। যদি এই ভিসা ক্যান্সেল হয় তারা কলকাতায় কিভাবে চিকিৎসা করতে আসবে? কেন চিকিৎসা করাবে? যাক না, ওরা চায়নায় যাক না, আমেরিকায় যাক না, ভারতবর্ষে আসবে চিকিৎসা করাতে, ভারতবর্ষে আসবে চাকরি করতে, ব্যবসা করতে, ভারতবর্ষে আসবে নিজেদের রোজগার খুঁজতে, আর ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে মারাবে। যারা বাংলাদেশে আসবে তারা যেন সাবধান থাকে আগামী দিন। ইসকন নিষিদ্ধ মন্তব্য একেবারে খারিজ করে দিল কোর্ট। ইসকন এই যে নিষিদ্ধ করবে, ইসকন নিষিদ্ধ, ভারত সেবাশ্রম নিষিদ্ধ, রামকৃষ্ণ মিশন নিষিদ্ধ। যখন তোদের পেটে জোটে না আলু সিদ্ধ, হ্যাঁ, তখন এই নিষিদ্ধ সংগঠনগুলোই যখন আমফান হয়, যখন আয়লা হয়, যখন বড় বড় তুফান আসে, তখন এই সংগঠনগুলোদের খাওয়ায়। এবং সেখানে রাষ্ট্রপুঞ্জের হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছিল বাংলাদেশে, তিনি বলছেন যে আমি ইসকনের বিরুদ্ধে কথা বলছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই দেশের আইনজীবী নিরাপত্তাহীনতায়, ওটা নাটক, ওটা নাটক। যে ইসকনের বিরুদ্ধে যিনি করেছিলেন, তো হ্যাঁ, ইসকনকে নিষিদ্ধ করতে বলেছিলেন, উনি নাটক করছেন। আপনার পোস্টেই দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন বলে আপনি সেই প্রশ্ন তুলেছেন। এখন মুখ্যমন্ত্রী বলছে যে অন্য ধর্মের ওপর অত্যাচার সহ্য করব না, মুখ খুললেন। মুখ্যমন্ত্রী চাপে পড়ে বাধ্য হয়েছে, তাও ধরি মাছ না ছুঁই পানি। ওদিকে আজকে গেছে ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে নাকি কথা বলতে, যেটা ওয়াকফ বোর্ড বিল এবারে এই পার্লামেন্ট সেশনে পেশই করা হবে না, ডেফার হয়ে গেছে, কারণ ওটা আলোচনায় চলে গেছে। তা সত্ত্বেও মিথ্যা কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ধর্মতলায়। আজকে কেন এখানে আসতে পারলো না? এটা তো অরাজনৈতিক একটা মিছিল। কেন হিন্দুরা কথা বলতে পারছে না? কারণ 30% মুসলমান ভোট মমতা ব্যানার্জি কুক্ষিগত করে রাখতে চায়, ওটাই ওর ক্ষমতায় থাকার একমাত্র অধিকার। তার মানে যিনি অন্য দলকে বলে যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, আপনি বলছেন তিনিই ধর্ম নিয়ে রাজনীতি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ফুরপুরা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা এতদিন করে সিপিএমকে ভোট দিয়েছেন, এখন আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে দেখব। যে দলের মন্ত্রী ফিরাদ ববি হাকিম বলে যে মুসলমানদের যারা ইসলামে জন্মগ্রহণ করতে পারেনি তারা দুর্ভাগ্য, তাদের দাওয়াতে ইসলাম দিয়ে নিয়ে আসা উচিত ইসলামে, যেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিররা বলে যে হিন্দুদের কাইটটা ভাগরিতে জলে ভাসাই দিমু, তারপরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তো তাহলে সেটা একটা আপাদমস্তক সাম্প্রদায়িক দল, একটা মোল্লাদের দল ছাড়া আর কি হবে? ভারত সরকার যখন বিবৃতি দিয়েছিল এই ঘটনা নিয়ে, তখন মোহাম্মদ ইউনূস বলেছিল যে ভুল এবং ভিত্তিহীন, এবং তারপরেই দেখলাম যে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে সংসদ আইএসসি কে 62 জন চিঠি দিয়েছে। দেখুন, ভারত সরকার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে দেখেই বলেছে, যা বাস্তব সেটা বলেছে। ওই নোবেল জঙ্গি কি বলেছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ওটা একটা পাপেট নোবেল জঙ্গি, যার নেতৃত্বে আজকে এইভাবে হিন্দু হত্যা হচ্ছে, এবং সেটা একটা ঠুঁটো জগন্নাথের মতন বসে বসে দেখছে। একটা অপরার্থ, একটা মোল্লাদের দালাল, একটা আপাদমস্তক, একখানা সাম্প্রদায়িক রাজনীতি করা এবং র্যাডিক্যাল ইসলামের একখানা মুখ হচ্ছে এই লোকটা। ও তো বলেই দিয়েছে যে যা প্ল্যানিং হয়েছিল সেই প্ল্যানিং মতন কাজ হয়েছে। ভারত সরকারের হস্তক্ষেপ চিঠি দিয়েছে, কি বলবেন যে এরপর ভারত সরকার হস্তক্ষেপ করলে কিছু একটা সিদ্ধান্তে আসা যাবে? ভারত সরকারকে তো হস্তক্ষেপ করতেই হবে। তার আগে জিজ্ঞাসা করুন এই লাল পার্টি এরা কি করছে? এই সিপিএম একটা কথা বলছে না কেন এখানে দাঁড়িয়ে, যে সিপিএম এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাগুলো বাংলাদেশ থেকে ধুতি তুলে পালিয়ে এসেছিল, জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য, প্রণব দাশগুপ্ত থেকে আরম্ভ করে প্রত্যেকে, প্রশান্ত সুজন চক্রবর্তী, তারা মুখে কুলু গুজে কেন? তারা কি আমফানের ঝড়ে চাল উড়ে গেছিল তাই পালিয়ে এসেছিল, না মুসলমানের মার খেয়ে তারা খেয়ে পালিয়ে এসেছিল? আজকে ধর্মীয় রাজনীতি করে মুসলমান ভোট ব্যাংক পরিণত করে শুধু একটা ভোট ব্যাংক তারা রাজনীতি করতে চাইছে। আর ভারত সরকার অবশ্যই হস্তক্ষেপ করবে, কারণ বাংলাদেশ অখণ্ড ভারতেরই অংশ। বাংলাদেশের যা সম্পত্তি, যা মাটি, যা হিন্দুদের জমি, হিন্দুদের মাটি ছিল, বেশি কথা বললে পরে আমাদের জমিগুলো ফেরত দিয়ে দিক, ওরা নিজেদের মতন থাকুক।